डॉक्टर मोहम्मद अबुल कलाम साहब, जनाब हजरत मौलाना डॉक्टर मोहम्मद अबुल कलाम साहब सम्मानित सारेर आलोचनार विषय कुरान ও হাদিসের আলোকে প্রাতৃত্ব বন্ধন। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত নাজমুল সাকিব ভাইকে মঞ্চে আসার জন্য, নাজমুল সাকিব স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে তাকরির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত স্যার জনাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম স্যার। সম্মানিত মেহমানকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরেকটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা صل على سيدنا محمد وعلى آل سيدنا. فاق النبيين في خلق
مقلة بدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى أهل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার প্রভাত স্কুলের সামনে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হোসনুল মাআব মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি আয়োজন, এই বার্ষিক ওয়াজ ও তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই রৌনকপূর্ণ এই জান্নাতি আয়োজনে এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন ত্রিশ বড় মাদ্রাসার সম্মানিত মহতামিম, পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম হাফেজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চমৎকার আলোচনা করেছেন আমার সম্মানিত শিক্ষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমার এই প্রিয় উস্তাদের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য আরো বেশি উচ্ছ্বসিত করুন। সবাই বলে আমিন। হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত উপবিষ্ট আমার একান্ত প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, একান্ত প্রিয় আমার কলিজার টুকরা অসংখ্য মুসল্লিবৃন্দ, মূলত আজকের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আজকের মাহফিলকে ঘিরে আমার সাবেক অনেক মুসল্লিদের সাথে দেখা হবে। এটা আমার জন্য এক ধরনের মিলন মেলা, সেজন্য আপনাদের দোয়া নেয়ার জন্য, আপনাদের সাথে সামনে একটু হাজিরা দেওয়ার জন্যই মূলত আসা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনি আয়োজনে এসে বসে কিছু পাথেয় গ্রহণ করে বাসা বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে তৌহিদি জনতা, আমার একান্ত প্রিয় মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহাস্পদ শিশু কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই জান্নাতি আয়োজনের সাথে সরাসরি এসে বসার তৌফিক দান করেছেন। এই সুযোগ যে মহামনিব আমাদেরকে করে দিলেন, সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি বলার জন্য বলা কোনো শব্দ নয়, এটি মুসলমানদের ঈমান, মুসলমানদের আলাদা কৃষ্টি এবং কালচারের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটি ভালো কাজের পরে আল্লাহর প্রশংসা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে বান্দা, দৈনিক 5 বার তোমরা সালাত আদায় করো, প্রত্যেকটি সালাতের প্রতিটি রাকাতে আমি তোমাদের জন্য এমন একটি সূরা নির্ধারণ করে দিয়েছি, যেই সূরাটি ছাড়া কোনো নামাজ নেই। সেই সূরার প্রথম
শুরুই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তার মানেই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন তোমার গোটা জিন্দেগি ভর আমি আল্লাহ তাআলা যা নাজ নিয়ামত দিয়েছি এটি আর কারো নিয়ামত নয়, এটি আর কারো কোনো অবদান নেই, ইভেন কি তোমার কোনো অবদান নেই, সব অবদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব প্রশংসা করতে হবে আমাকেই কেবল। সবাই বলেন তিনি কে? প্রশংসা হবে আল্লাহ। হ্যাঁ, আমরা অনেক সময় মানুষের প্রশংসা করি, সেই প্রশংসা যদি আল্লাহকে পাওয়ার জন্য হয় সেই প্রশংসায় কোনো দোষ নেই। অনেকেরই প্রশংসা আমরা করি আল্লাহকে খুশি করার জন্য, এমন প্রশংসা জায়েজ। কিন্তু আমরা আননেসেসারি এমন অনেক প্রশংসা করি সামনে কিছু পাওয়ার জন্য, তাকে ফুলায় ফাপায় এমন ভাবে আমরা তথাকথিত পাম দেই যাতে করে দুনিয়ার কিছু বেনিফিট আমি হাসিল করি, কিন্তু পিছনে গিয়ে ওই সেম লোকটার 14 গোষ্ঠী উদ্ধার করি। এমন মানুষ তোষামতকারী আমাদের এই সমাজে আছে কি নাই? আছে। আমরা ইতোপূর্বে যেমন রাজনীতিবিদদের ভিতরেও দেখেছি, নেতা নেতৃত্বের প্রশংসা করতে করতে মনে হয় যেন কোন জায়গায় তুলবে নেতাও জানে না, নেত্রীও জানে না, কর্মীও জানে না। কথা ঠিক না? এটা তো কোনো ভালো মানুষের কোনো বৈশিষ্ট্য নয়। ভালো মানুষ প্রশংসা ঠিকই করবে, সেই প্রশংসা হতে হবে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই প্রশংসার পিছনে এর আড়ালে অন্য কোনো মতলব আছে কিনা, এ জাতের মতলববাজ আমাদের সমাজে আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মতলববাজদের এই কাতার থেকে, এই তালিকা থেকে আমাদের সকলের নাম কেটে ফেলার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইসব, ভ্রাতৃত্ববোধ এমনই একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। অতএব এক মুমিনের সাথে আরেক মুমিনের যখন কোনো দ্বন্দ্ব হয়, যখন কোনো বিবাদ হয়, যখন কোনো ভুল বুঝাবুঝি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমার দুই ভাইয়ের মাঝে তুমি একটু মীমাংসা করে দাও, দ্বন্দ্ব মিটায় দাও। এটাই হচ্ছে তোমার মূল দায়িত্ব, ঈমানদারদের মূল দায়িত্ব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, এই কাজ করতে গিয়ে তোমাকে ভয় করতে হবে একজন সত্তাকে। দুনিয়ার কোন মানুষকে ভয় করলে চলবে না, কোন বাহিনীর সদস্যকে নয়, কোন নেতা নেত্রীকে নয়, কোন প্রেসিডেন্টকে নয়, কোন মন্ত্রীকে নয়। রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী করে, দুনিয়াতে তার আর কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। অতএব এই আয়াত থেকে প্রথম যে লেসন সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ। জীবন চলে যাবে, তারপর ঈমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, আল্লাহর অনুগ্রহে নিজেদের জীবনটাকে আলোকিত করতে পারো। সুবহানাল্লাহ। আমরা আমাদের এই দুনিয়ার জীবনে অনেকেই মনে করি যে আমার বিদ্যা বুদ্ধি, আমার জ্ঞান গরিমা ইত্যাদি দিয়ে বোধহয় এত কিছু আমি পেয়েছি, এত কিছু অর্জন করতে পেরেছি। না, আপনার আমার থেকে অনেক
সম্মানিত পাওয়ারফুল জ্ঞানী গুণী পৃথিবীতে এসেছিল, পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর মানুষ তাদেরকে মনে রাখে নাই, স্মরণে রাখে নাই, কারণ তাদের কাজগুলো মানবতার কল্যাণে ছিল না, তাদের কাজগুলো প্রকৃতপক্ষে দেশের কল্যাণে ছিল না, বরং তাদের কাজ ছিল নিজের আখের গুছানো এবং নিজেদের টাকা, দেশের টাকাকে বিদেশে পাচার করা। কথা ঠিক কিনা বলে? আল্লাহর জন্য, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যারা কাজ করে, দেশের মানুষ তাদেরকে মরার পরেও আজীবন মনে রাখে। কথা ঠিক কিনা? আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যে মানুষটি চলে যাওয়ার পরে এলাকার দল মত নির্বিশেষে সবাই তার জন্য অশ্রু নির্ঝরণ করে। হারে, এত ভালো মানুষ ছিল, এত বড় ভালো মানুষ আমাদের সমাজে আর ছিল না। এরকমের অনেক কথা এবং সার্টিফিকেট বা সার্টিফাই অনেকের ব্যাপারে করে কি করে না? আবার অনেকের ব্যাপারে এমন আছে, সবচেয়ে দুষ্ট মানুষটা, বেয়াদব মানুষটা সমাজ মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা বেঁচেছি, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এমনও অনেক মন্তব্য আছে কি নাই? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে এমনি এমনি দুনিয়ায় পাঠাননি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা কিতাব দিয়েছেন। বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, সেই কিতাব যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, নিয়মিত অধ্যয়ন করি, কিতাব অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, আল্লাহ বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে আমি তামাশা দেখতেছি, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে তোমাকে আমি সাগরের ভিতরে পাঠিয়েছি, অথচ তোমাকে সাঁতার কাটার ব্যবস্থা আমি করে দেই নাই, হাত পা বেঁধে তোমাকে সাগরের ভিতরে নামিয়ে দিয়েছি। এমন আল্লাহ, এমন রব, এমন অভিভাবক আমি আল্লাহ তাআলা তোমাদের নই, বরং আমি সেই সত্তা, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, সৃষ্টি করেছি। আবার আমি তোমাদের জন্য তোমাদের কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে তোমাদের জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, সেটাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছি। সেজন্যই আখিরি নবী করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, তার মাধ্যমে তোমাদেরকে দিয়েছি কিতাব। এই কিতাব তেলাওয়াত করলে কি হয়? রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, খুশি হয়। কিন্তু একজন না খুশি হয়, অখুশি হয়, সে হচ্ছে ইবলিস, সে হচ্ছে শয়তান। কথা ঠিক কিনা? মানব রূপী কিছু ইবলিস, মানুষ রূপী কিছু শয়তান আমাদের সমাজে আছে। কোরআন তেলাওয়াত শুনলে তাদের ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যারা করে তাদের ভালো লাগে না, কোরআনের বাণী যারা প্রচার করে আলেম ওলামাদেরকে তারা সহ্য করতে পারে না। এ জাতের মানুষ রূপী ইবলিস আমাদের সমাজে আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তার মাধ্যমে বলিয়েছেন, লাউলাল উলামাউ লাসারান নাসু কাল বাহাইম। সমাজের ভিতরে যদি আলেম ওলামারা যদি না থাকতেন, সমাজের ভিতরে যদি দ্বীনি জ্ঞানী যদি আলেমরা না থাকতেন, হযরত হাসান বসরি বলছেন, সমাজের সাধারণ মানুষ সব পাইকারি হারে জানোয়ার হয়ে যেত। লাসারান নাসু কাল বাহাইম, নিশ্চয় সাধারণ মানুষ সবাই চতুষ্পদ জন্তু হয়ে যেত। নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে সমাজে যে আলেম ওলামারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামাউ কান নুজুম, ওলামারা হচ্ছে সেই আকাশের নক্ষত্র তুল্য। কিসের তুল্য? আকাশের নক্ষত্র তুল্য।
এখন নক্ষত্রের কাজ কি? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। এই আকাশের তারকা দেখে, নক্ষত্র দেখে অসংখ্য পথ, অসংখ্য নাবিক তার পথ চলে, তার সামনের দিকে পথ চলে। এখন তো অনেক ডিজিটাল হয়েছে, কম্পাস হয়েছে, আর কত কি হয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন ওই আকাশের তারকা দেখে দেখে নাবিক এই বিশাল যে নদী অথবা সাগর তারা পাড়ি দিত আর উপরের দিকে তাকাতো। সেজন্য আল্লাহ বলছেন ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, এই তারকার কাজ হলো তারা মানুষকে পথ দেখায়, কারণ অসংখ্য নাবিক তারকা দেখে দেখে তারা সামনের দিকে অগ্রসর হয়। আর আল্লাহর হাবিব বলছেন এই আলেম ওলামারা হচ্ছে তারকা তুল্য, এরা মানুষকে হেদায়েতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। কিন্তু দুর্ভাগ্য, সেই আলেমদেরকে আমরা অনেকে সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য আল্লাহ বলছেন, এই কোরআনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ অন্য জায়গায় বলছেন ইযা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম। এই কিতাব তেলাওয়াতের মাধ্যমে, এই কিতাব বুঝে পড়ার মাধ্যমে তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। রব্বুল আলামিন, তোমার জাহান্নামের ভয় আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে, যার মাধ্যমে আমার ৩.৫ হাত শরীরের ভিতরে আল্লাহ তোমার বিধিবিধান মানা ছাড়া, তোমাকে মানা ছাড়া আর কিছুই চায় না। একজন মানুষের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, গোটা অঙ্গ প্রত্যঙ্গ যখন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন আল্লাহ ছাড়া আর কিছু ভালো লাগে না, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কিছু ভালো লাগে না। যেই জায়গায় দৃষ্টি দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যেই জায়গা তাকালে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, যেই গান শুনলে পরে আল্লাহ, আল্লাহর রাসূল খুশি হন, যেই কথা বললে পরে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সেই কথা বলে, সেই কথা শুনে সেই জায়গায় তাকায়। আর যদি শরীরের ভিতরে, অন্তরের ভিতরে যদি কম্পন শুরু না হয়, তথা যদি সে তেলাওয়াত না করে, কোরআন যদি না পড়ে, তাহলে সে একটা মৃত মানুষের মতো, জীবিত হয়েও সে একজন মৃত মানুষের মতো। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষের অন্তরগুলো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এই মানুষের কি হলো? এই মানুষগুলো কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও, সাহাবীদের জীবনী শোনার পরেও তাদের অন্তরের ভিতরে কোনো পরিবর্তন নাই, জীবনের ভিতরে কোনো পরিবর্তন নাই, না ব্যক্তি জীবনে, না সামাজিক, না পারিবারিক, না রাষ্ট্রীয় কোথাও পরিবর্তন নাই। শুধু নিজে পরিবর্তন হয়, আগে বাড়ি একটা ছিল এখন 2টা করে, আগে ভাড়া ঘর একটা ছিল এখন 2টা করে, নিজের পরিবর্তন হয়, জাতির পরিবর্তন নাই। জাতির কপালে দুর্গতি নিজে উপরে উঠে আসে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, এই খাসলত হচ্ছে ইহুদিদের খাসলত। ইহুদিদের অন্তরগুলো এত কঠোর ছিল, কঠোর থেকে কঠোরতর হয়ে গেছে। তারা তাদের কিতাব যা আল্লাহ নাজিল করেছে, সেই তাওরাত পড়ার পরে তাদের কোনো পরিবর্তন নাই, তাওরাত তেলাওয়াত করার পরেও তাদের কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো আখিরি কিতাব আল কোরআন তোমাদেরকে দিয়েছি, যে কোরআন পড়ার কারণে তোমাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে, তোমরা আরো বেশি তোমাদের অন্তরটা নরম হবে, আল্লাহর প্রতি তোমরা ঝুঁকে পড়বে। কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কোরআন দিয়েছেন? আল্লাহ বলছেন লাউ আনশালনা হাযাল কুরআনা আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব আমি পাহাড়ের উপর আমি নাজিল করেছিলাম, পাহাড়কে আমি দিয়েছিলাম, পাহাড় থরথর করে কাঁপছে। পাহাড় এই কিতাবের
মূল বাণী এবং ভার সে সহ্য করতে পারে নাই। অন্যত্র রব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই কিতাবকে পাহাড়ের কাছে দিয়েছিলাম, আমি এই কিতাবকে আসমান সমূহের কাছে দিয়েছিলাম, আমি এই কিতাবকে জমিনের কাছে দিয়েছিলাম। সবাই অস্বীকার করছে রব্বুল আলামিন এই কিতাবের মর্মবাণী আমরা কোনদিন আমরা এর বাস্তবায়ন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, এই কিতাব গ্রহণ করেছে মানুষ, আমরা গ্রহণ করেছি। এমনই একটি কিতাব যেই রব্বুল আলামিন পাহাড়ের কাছে দিয়েছিলেন। প্রচন্ড ভাবে বলতে গেলে এই পাহাড় হয় মাটির শক্ত মাটির পাহাড় অথবা পাথরের পাহাড়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার তার আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন লম্বা পথ চলছেন, অনেক লম্বা সফর করছেন। পথের মধ্যে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পিপাসা লেগেছে। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো প্রচন্ড পানির পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে। বিশ্ব নবী বললেন, জাফর, তুমি জানো আমার কাছে কোনো পানি নেই, আমাদের কারো কাছে, তোমার কাছেও নেই, আমার কাছেও নেই, কোনো পানি নেই। তবে ওই দূরে যে একটি পাহাড় দেখা যাচ্ছে, তুমি একটু ওই পাহাড়ের কাছে গিয়ে আমার সালাম দাও এবং তুমি বলো, ইন কানা ফীকা মাউন ফাসকিনি। ও পাহাড়, তোমার কাছে সালাম দিয়েছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সালাম দিয়েছে। তোমার কাছে যদি একটু পানি থাকে, তুমি আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো। বিশ্ব নবীর পক্ষ থেকে সালাম দেওয়ার পরে, এই কথা বলার পরে পাহাড়ের কাছ থেকে জবান খুলে গেছে। পাহাড় বলছে, আজকের এই তোমার কঠিন মুহূর্তে এক ফোঁটা পানি দিয়ে আমি কোনো সাহায্য করতে পারছি না। আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা যেমনি বাঁচবে জাহান্নামের আগুন থেকে, তেমনি পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কেননা এই জাহান্নামের ইন্ধন হবে মাটি এবং পাথর। ও পাহাড় সে সময় বলছে, ও জাফর, এই আয়াত যখন থেকে নাজিল হয়েছে, আমি তো পাথরের পাহাড়, আমি হব সেই জাহান্নামের আগুনের ইন্ধন। এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে, কান্না করতে করতে আমার ভিতরে যতটুকু পানি ছিল সব আমি বের করে দিয়েছি। তোমার এই কঠিন মুহূর্তে আমার কাছে কোনো পানি নেই, আমি বড় দুঃখিত। তার মানে বোঝা গেল, যেই পাথরের পাহাড় আমরা দেখছি, সেই পাথরের পাহাড়ের ভিতরেও একটা অনুভূতি আছে। সেই পাথরের পাহাড়ও কান্না করতে করতে পানি জড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমরা মুমিন, কোরআন আমাদের কাছে আছে। কোরআন পাওয়ার পরেও, বিশ্ব নবীর জীবনী পাওয়ার পরেও, হাদিস পাওয়ার পরেও, দিন পাওয়ার পরেও চোখ দিয়ে এক টুকরা এক ফোঁটা পানি বের হয় না, অন্তরটা একটু আল্লাহর জন্য নরম হয় না। আর একজন ভাইয়ের প্রতি কোনো মমত্ববোধ নেই, কোনো ভালোবাসা নেই। একজনকে ল্যাং মেরে আর একজনকে কেমনে উঠবে, একজনকে টেনে আর একজনকে অবৈধভাবে কেমনে উপরে উঠবে, যেন এই প্রতিযোগিতা আমাদের মাঝে প্রতিনিয়ত। কথা ঠিক কিনা? আমার ক্ষমতা আছে, আমার বুদ্ধি আছে, আমার সম্পদ আছে, আশেপাশে কারা আছে, আমার দল ক্ষমতায় ইচ্ছা মতো নির্দোষ কোন মানুষকে আমি মারতেও পারি, নির্দোষ কোন মানুষকে আমি থানায় ওসির সাহেবের কাছে একটু ফোন করে দিলে ধরে নিয়ে যাবে। এমনও চিত্র আমাদের সমাজে আছে কি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়েছে? তোমাদের অন্তরগুলো এত কঠিন কেন হয়ে গেল? সেই পাহাড়ের দিকে তাকাও। পাহাড় তো তার ভিতরে যে পানি আছে, সেই পানিগুলো জাহান্নামের আযাবের কারণে ইন্ধন হবে, সেজন্য পানিগুলো বের করে দিয়েছে। কিন্তু তোমাদের কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কঠিন অবস্থা, আমাদের অন্তরের যে কাঠিন্যতা, সেই কাঠিন্যতা দূর করতে পারেন রব্বুল আলামিন তার দয়ায়। কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজ দেখেন, সব কিছু শোনেন। রাতের গভীরে আমি যেই কাজ করি, মনে করছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। হ্যাঁ, দেখে নাই, কিন্তু একজন সত্তাকে ফাঁকি দেওয়া যায় না। একটু সবাই বলি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য তোমাদের দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দিনে হোক, রাত্রি হোক, সকালে হোক, বিকালে হোক, যখনই হোক না কেন, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। তুমি যাহা কাজ করো সব রেকর্ড করে রাখা হচ্ছে। ওই কিয়ামতের মাঠে তোমার হাতে যখন আমলনামা দেওয়া হবে, তুমি তো দেখে চোখটা বড় করে ফেলবে, আয় হায়, মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি তো একটু বন্ধুর পাল্লায় পড়ে, আমার নেতার পাল্লায় পড়ে একটা পদ পদবি পাওয়ার জন্য, সামান্য কিছু টাকার মালিক হওয়ার জন্য রাতের গভীরে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, একজনকে ধরিয়ে দিয়েছি। কত অপকর্ম আমি করেছি, হয়তো কেউ দেখে নাই, কিন্তু আজকের এই কঠিন দিনে সব কিছু আমার সামনে উপস্থিত হয়ে গেল। মালে হাদাল কিতাব, এটা কেমন একটা আমলনামা! কোন আমলনামা আপনি আমি যা করি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার বুকে ছোট হোক বড় হোক, যত আমলনামা, যত ভালো কাজ বা খারাপ কাজ আমরা করি না কেন, যররা টু যররা, একবার অণু পরমাণু থেকেও ছোট কোনো ভালো কাজ করলে তার যেমন শুভ ফল আমরা পাবো, বিপরীত পক্ষে খারাপ কাজ করলে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহর আযাবের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। প্রিয় ভাই সব, আমরা যে সমাজে বসবাস করছি, শুধু আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, এটার নাম ভালো থাকা নয়। আল্লাহ শিখিয়েছেন, তুমি যেমনি নিজে ভালো থাকতে চাও, তোমার পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে হবে। তোমার এটা নৈতিক দায়িত্ব। ভ্রাতৃত্ব বোধ আরো বেশি অটুট রাখতে হবে, মজবুত রাখতে হবে। ইসলাম সাক্ষী, এই ভ্রাতৃত্ববোধের কারণে আপন ভাই তার আরেক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে এক ভাই ইসলাম গ্রহণ করেছে, আরেক ভাই ইসলাম গ্রহণ করে নাই। এক ভাই বিশ্বনবীর পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, আর একজন শয়তানের পক্ষে, ইবলিসের পক্ষে। এখনো আমাদের সমাজের ভিতরে একটা দিনের পক্ষে, ইসলামের পক্ষে, আর একটা শ্রেণী আছে যারা সুযোগ পাইলে দিনকে, ইসলামকে 12টা বাজানোর চেষ্টা করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ফিরআউনের কথা নাম শুনেছ, সাদ্দাদের কথা নাম শুনেছ, হামানের কথা নাম শুনেছ। পৃথিবীর কোন মানুষ মহব্বতের দৃষ্টিতে কারো নাম উচ্চারণ করে না, করে নাকি? আমাদের কারো সন্তানের নাম ফিরআউন নেই, আমাদের কারো সন্তানের নাম নমরুদ নাই, আছে? মনের ভুলেও এই নামগুলোকে উচ্চারণ করে না, যে রাখার জন্য তার সন্তানের নাম। কেন? অথচ ফিরআউন, আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন তো সেই মহা প্রতাপশালী বাদশাহ, যে বাদশাহ তার আপন স্ত্রীকে, যে স্ত্রী বিসমিল্লাহ বলার কারণে, যে স্ত্রীর নাম আমরা সবাই জানি, বিবি আসিয়া। বিবি আসিয়া একদিন তার হাত থেকে চাবির থোকা পড়ে গেল। তিনি নিচে নুয়ে যখন বিসমিল্লাহ বলে চাবির থোকা উঠানো শুরু করলেন, ফিরআউন চোখ বড় করে তাকালেন, কি ব্যাপার, তুমি কার নাম নিয়ে চাবির থোকা উঠালে? আসিয়া বললেন, আমি তো সেই মহান রব্বুল আলামিনের
নাম নিয়ে চাবির থোকা আমি উঠিয়েছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, যিনি তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, সেই রবের নামে আমি বিসমিল্লাহ বলে আমি চাবির থোকা উঠিয়েছি। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আমি তো বড় খোদা, আমি তো বড় পাওয়ারফুল ব্যক্তি, আমার থেকে বড় পাওয়ারফুল আর ব্যক্তি কে আছে, কে রব আছে? এমন তো কেউ নেই। কিন্তু বিবি আসিয়া বলছেন, না না, আপনি একজন আল্লাহর মখলুক, আল্লাহ খালেক, আপনি আল্লাহর একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মাবুদ। অতএব বান্দা হয়ে মাবুদের জায়গা দখল করা যায় না, মখলুক হয়ে খালেকের জায়গা দখল করা যায় না। ফেরাউন বলছে, তার সভাসদরা যারা আছে, তার সদস্য যারা আছে, বিভিন্ন বাহিনীর সদস্য যারা আছে, তাদেরকে বলছে, আসিয়াকে ধরে নিয়ে যাও, তার দুই পা দুই হাত এভাবে বেঁধে দাও, পেরেক মারো, এবং একটা জীবন্ত মানুষের শরীর থেকে তার চামড়া উঠানো হচ্ছে। বিবি আসিয়া একটু মুস্কি হাসছেন। ফেরাউন বলছে, কি পাগলি হয়ে গেল, পাগল হয়ে গেল? তার গা থেকে একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া উঠিয়ে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, কিন্তু সে হাসছে। ইতোমধ্যে বিবি আসিয়া মহান রব্বুল আলামিনের কাছে যেই ফরিয়াদ করলেন, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তুমি আমার জন্য তোমার ওই জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে নাও। এই কথা বলে নাই আল্লাহ, শুধু আমাকে একটা জান্নাতে ঘর দাও। বিবি আসিয়া কত বুদ্ধিমতী মহিলা ছিলেন। আল্লাহ তোমার নিকটে জান্নাতে ওই দূরে হলেও চলবে না, ওই দূরে হলেও চলবে না। আমরা বলতাম, আল্লাহ কোনো মতে একটা জায়গা দাও, কোনো মতে জান্নাতে একটা ঘর দাও। কিন্তু বিবি আসিয়া বলছেন, রব্বি বনিলি ইনদাকা, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমার প্রতিবেশী হবা তুমি, তোমাকেই কেবল প্রতিবেশী আমি বাছাই করে নিয়েছি। আল্লাহ তোমার কাছে তুমি আমার প্রতিবেশী হবে, এমন একটা ঘর তুমি জান্নাতে বানিয়ে নাও। আল্লাহ তাআলা সেই মুহূর্তে জান্নাতের ছবি বিবি আসিয়াকে দেখিয়েছেন। আসিয়া জান্নাতের ছবি দেখে মুস্কি হাসছে, আর ফেরাউন বলছে পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকের এই দুনিয়াতেও দিনের পথে যারা আছে, ছিল, নানান প্রকারের নির্যাতন, নিপীড়ন, কি বলে হত্যা, হুমকি ধমকি, গুম, আয়নাঘর, কত ঘর আমরা দেখেছি, শুনেছি। কথা ভুল বললাম না সত্য বললাম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতে করতে আর সহ্য করতে পারে না। বিশ্ব নবীর দুয়ারে দরবারে নববীতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তানতাসিরুনা, আপনি কি আমাদের বিজয়ের দোয়া করবেন না? আল্লাহ তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এক এক করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন না? এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবটা কি আল্লাহর পক্ষ থেকে কিনা? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে কিনা? এক এক করে অনেকগুলো প্রশ্ন করলেন খাব্বাব ইবনে আরত। বিশ্বনবী বলছেন, হ্যাঁ, সবকিছুই সত্য। কেন তুমি এই প্রশ্ন করছো? এবারে হযরত খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম আমাদের উপরে হচ্ছে, একটু দেখেন কি অবস্থা। বিশ্বনবী বললেন, তোমরা বড় বড় অধৈর্য হয়ে যাচ্ছ। তোমাদের পূর্বে এমন অনেক মানুষ ছিল যাদের মাথার উপরে করাত রেখে একটা আস্ত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, যাদেরকে কূপ খুঁড়ে, কুয়া খুঁড়ে তাদেরকে কুয়ার ভিতরে ঢুকিয়ে জীবন্ত কবর দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা অপরাধ, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। এই মানুষগুলোর আর কোনো অপরাধ নেই, এই মানুষগুলোর আর কোনো পাপ নেই, গুনাহ নেই, আর কোনো অপরাধ নেই। একটাই অপরাধ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। একটাই অপরাধ, তারা দ্বীনের কথা, দ্বীনের প্রচার মানুষের কাছে পৌঁছাচ্ছে। একটাই অপরাধ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, একটা সমাজের মানুষগুলো
ইহসান এবং ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটা সমাজে বসবাস করবে, যেখানে কেউ কারো উপরে অত্যাচার করবে না, নিপীড়ন করবে না। এমন একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, এমন একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যারা নিজেদেরকে জীবন দিচ্ছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, সেই মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন করছে। এই নির্যাতনের ধারা আজও পর্যন্ত অব্যাহত আছে কিনা? আছে। আল্লাহর হাবিব বললেন, তোমরা বড় অধৈর্য হয়ে যাচ্ছ। এই পথে থেকে, দিনের এই পথে থেকে যদি একটু ধৈর্য ধারণ করে যদি মৃত্যু যদি আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতি অনুযায়ী নিশ্চিত করতে পারো, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহর হাবিব বলছেন বিনা হিসাবে সোজা সাপটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই ধরনের মাহফিল থেকে, এই ধরনের দ্বীনি মজলিস থেকে, সভা থেকে সবার কাছে একটা মেসেজ যায়। এমন একটা দ্বীনি মাহফিল যেখান থেকে বলা হয় না কেমনে AK-47 চালানো শেখানো হয় না, এখান থেকে মানুষের জমি কেমনে জবরদখল করা হয় এই কথা শেখানো হয় না, এখান থেকে মানুষের উপরে কিভাবে নির্যাতন করতে হয় কলা কৌশল শেখানো হয় না, বরং এখান থেকে এমন কিছু শেখানো হয় যার কারণে তুমি আগে খারাপ ছিলা, এখন ভালো পথে আসবা। আপনি আগে খারাপ পথে ছিলেন, জীবনের 40টা 50টা বছর আপনি জাহান্নামের পথে কাটিয়ে দিয়েছেন, আপনাকে মাহফিল থেকে ডাকা হচ্ছে ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পাথেয় গ্রহণ করো, তাকওয়ার পাথেয় গ্রহণ করো, কারণ তাকওয়ার পাথেয় হচ্ছে এমন পাথেয়, এই পাথেয়, এই রসদ গ্রহণ করলে পরে একটা মানুষ আগে জাহান্নামের পথে ছিল, এখন জান্নাতের পথে যাবে। তার চোখে মুখে থাকবে ওই মদিনার ধুলা, যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আমাদের চোখে যদি মদিনার ধুলো থাকে, আল্লামা ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জীবনের এতগুলো বছর ইংল্যান্ডে কাটিয়েছেন, স্বাভাবিকভাবেই ইংল্যান্ড বা আমেরিকা এই বেল্টে যারা থাকে, ঈমান যদি মজবুত না হয়, নানান অপকর্মে অপরাধে তারা জড়িয়ে পড়ে। আমাদের সমাজেরও এরকমের অনেক চিত্র আছে কি নাই? আছে। আল্লামা ইকবালকে জিজ্ঞেস করা হলো, এতদিন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে, লন্ডনের মাটিতে থাকার পরেও আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই, বড় ঈমান দিন যায় আরো মজবুত হয়, দিন যায় আরো মজবুত হয়। আল্লামা ইকবাল বলেছিলেন, আমার কোনো ক্রেডিট নেই, আমার ব্যক্তিগত কোনো এর ক্রেডিট নেই, বরং আমার চোখে আছে সেই মদিনার ধুলো, যেই জায়গায় শুয়ে আছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই জাতের মাহফিল থেকে, এই রকমের প্রতিষ্ঠান হুসনুল মাআব বা এই রকমের দ্বীনি প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, বিসমিল্লাহ বলে যখন ভালো ভালো কিতাব পড়া শুরু করবে, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন তার কিতাবের, বিখ্যাত কিতাবের ভিতরে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, যেই পথের পাশে ছিল একটি গোরস্থান। সকালবেলা ওই গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তো হেতু নবী, তিনি দেখতে পাচ্ছিলেন এই কবরস্থানের ভিতরে একটা কবরে আযাব হচ্ছে, মারাত্মক আকারে আযাব হচ্ছে। তিনি সেখান থেকে চলে গেলেন। বিকাল বেলা আবার একই পথ ধরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, এবারে সেই কবরস্থানের কবরের ভিতরে আর আযাব নেই, এবারে শান্তি, মাফি আযাব, এবার নিয়ামা, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, সকালবেলা যখন এই পথ দিয়ে গেলাম দেখলাম কবরের ভিতরে আযাব, আবার এখন যখন ফিরছিলাম বিকালে এখন দেখতেছি এই কবরের ভিতরে শান্তি আর আযাব নেই, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ঈসা তুমি জানো না, আমার এই বান্দা যখন মৃত্যুবরণ করে, তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল,
তার স্ত্রী সন্তান প্রসব করেছে, ধীরে ধীরে এই সন্তান বড় হয়েছে। ঈসা তুমি জানো না, ওই ব্যক্তির সন্তান একটু আগে বিসমিল্লাহ বলে আমার কালাম তেলাওয়াত করা শুরু করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত রহমান, এত রহিম, এত গফফার, এত বড় গফুর। আমার এই বান্দার তার সন্তান বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করবে, আর আমি তার বাবাকে কবরে আযাব দেব, তা হতে পারে না। আমি এই বান্দার সন্তানের কারণে তার আযাব আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পারেন। নেককার একটা সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, সবার যেতে হবে কিনা? যারা বলেন নাই এরা মনে হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন। আমি সবাইকে সবার থেকে জানতে চাই, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে কি হবে না? হবে। সবাইকে যেতে হবে, আজ অথবা কাল আমাদেরকে ছেড়ে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কত মানুষ আমরা দেখেছি, আজ সবাই গোরস্থানে কবরস্থানে সারি সারি হয়ে শুয়ে আছে। এই মসজিদের পাশেই তো আমি নিজেও কত জানাজা পড়িয়েছি। এই জায়গায় প্রভাতের সামনে কত আমার মুসল্লি ভাইদের, মুরব্বীদের, বাবাদের আমি জানাজা পড়িয়েছি। আপনারা তো অনেকেই সাক্ষী। অনেকের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন। ভাই চলে যান নাই? গেছেন কি গেছেন না? আমার যেই ভাই, আমার যেই আত্মীয় আমেরিকাতে বসবাস করে, সৌদি আরবে বসবাস করে, অথবা ইংল্যান্ডে বসবাস করে, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাকে দেখি, তিনিও আমাকে দেখে কথা বলি। কিন্তু আমার বাসা থেকে, আমার বাড়ি থেকে 200 গজ, 300 গজ, 500 গজ দূরে যেই গোরস্থানে আমার বাবাকে, আমার মাকে, আমার আত্মীয় স্বজনকে চিরদিনের জন্য কবরস্থ করে আসলাম, নিজ হাতে কবরে নামাইলাম। 5টা বছর গেল, 10টা বছর গেল, যুগের পর যুগ গেল, একবারের জন্য তার খবর নিতে পারি নাই। কবরের কাছে গিয়েও তার জন্য দোয়া করি, কিন্তু জানি না আবার এই মুরব্বী কবরে কোন অবস্থায় আছে, জানা সম্ভব না। অতএব সেই জায়গায়, এমন একটি জায়গা, সেই জায়গায় আমাদের সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। কাউকে সেই জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে যাবে না, কারো কাছে জিজ্ঞেসও করবে না। মালাকুল মউত বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করেছেন, দুনিয়ার আর কারো কাছে এসে জিজ্ঞেস করবে না, বরং সময় মতো টিপ মারবে। মারবে কি মারবে না? প্রিয় ভাই সব, অতএব আমাদেরকে এখনো পর্যন্ত সময় আছে। আমরা অনেকে মনে করি আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। প্রিয় ভাই সব, আমরা জানি 100টা হত্যা করার পরেও আল্লাহ তাআলা সেই হত্যাকারীকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আসমান সমান। সুবহানাল্লাহ। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। অনেকেই মনে করি এত গুনাহ করেছি, আমার জন্য হয়তো ক্ষমা নেই। তাদের জন্য বিশ্বনবীর সুসংবাদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সকালবেলা ডান হাত মানুষের সামনে এভাবে হাত বাড়িয়ে দিয়ে বলেন, ও মানুষ, ও আমার প্রিয় বান্দা, গত রাত্রে তুমি যত অপরাধ করেছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। রাতের গভীরে যে অপরাধটি করেছো আমি তো জানি। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না।
সেই রব্বুল আলামিন বলেন, গত রাতে তুমি যে অপরাধটি করে ফেলেছো, না বুঝে করেছো, শয়তানের চক্রান্তে পড়ে করেছো, অথবা তুমি নফসে আম্মারার তাড়নায় পড়ে অপরাধটি করেছো। অতএব আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রস্তুত, তুমি একটু আসো, ফিরে আসো। আবার সন্ধ্যাবেলা রব্বুল আলামিন হাত পেতে বান্দার দিকে তাকিয়ে আছেন, ও আমার বান্দা, সারাদিন অফিসে গিয়ে একটা অপরাধ করেছো, একটু ঘুষের লেনদেন করেছো, সুদের লেনদেন করেছো, একটু আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহগুলো আর করবো না, একটু স্বীকার করে নাও, একটু ওয়াদা করো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগি গুনাহগুলো সব ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না, তোমার গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এইসব তাহলে আমাদেরকে আসতে হবে আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে। আমরা তো অনেক কিছু দেখেছি, বিগত বছরগুলোতে দেখেছি, এর আগেও দেখেছি, যাদের বয়স 50, 60, 70 বছর, ওনারা আরো অনেক বেশি দেখেছেন কি দাপট, কিন্তু এখন পালিয়ে কুল পাওয়া যাচ্ছে না, কথা ঠিক কিনা? অতএব পৃথিবীর এই দাপট এটা ক্ষণস্থায়ী। আসল দাপট যদি সত্যিকারে আল্লাহর দয়া এবং অনুগ্রহে যদি জান্নাতের মেহমান হয়ে যাওয়া যায়, এর থেকে সফলতা আর কিছু হতে পারে না। আল্লাহর সেই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? যদি চাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ বলছেন ক্রমান্বয়ে জাহান্নাম থেকে দূরে আসবে, জাহান্নাম থেকে দূরে সরে আসবে, আর জান্নাতের আরেকটু কাছে, আরেকটু নিকটে যাবে, ওই ব্যক্তি সফল। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তোমার অনুগ্রহ এবং তোমার জান্নাতে যাওয়ার জন্য যে পথ, যেই মত, যেই কথা, যেই কাজ, যা যা করণীয়, রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে সেই কাজগুলো করার তৌফিক দান করো, সবাই বলি আমিন। এবং যে পথে তোমার অসন্তুষ্টি, তোমার রাগ, তোমার গোসা, আল্লাহ সেই পথ থেকে তুমি আমাদের সবাইকে, এখানে আমার মুসল্লি ভাইরা যারা আছেন, আমার পর্দার আড়ালের মা বোনেরা কত কষ্ট করে সারাদিন বাসা বাড়ির কাজ করে ওনারা কথা শুনতে এসেছেন, সেই মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা কিছু ভালো কাজ করে ফরজ কাজগুলো ঠিক মতো করবেন, স্বামীর খেদমত করবেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন এবং পর্দা মেনটেন করবেন। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নারীদের জন্য এই কাজগুলো করবেন, জান্নাতে যাওয়া অনেক সহজ। অতএব নর হোক নারী হোক, যে যে অবস্থানে আছি, সেখান থেকেই যেন আল্লাহ তাআলার দয়া এবং রহমত পেয়ে আমরা সকলেই দুনিয়াতেও ভালো থাকবো এবং আখিরাতে আমরা জান্নাতের মেহমান হব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।